ভাই আজকে নাকি 10 মিনিটে রান্না বান্না করবেন, এত জিনিস সাজায় বসে আছেন যে শিমুল ভাই? রান্না বান্নাকে সহজ করার জন্য আমরা নিয়ে চলে আসছি ইলেকট্রিক মাল্টি কুকার। আচ্ছা, যেটা কিনা 10 থেকে 15 মিনিটে ইজিলি রান্না করতে পারবেন। মানে 10 থেকে 15 মিনিটে রান্না হবে? 15 মিনিটে ইজিলি রান্না করতে পারবেন। ঠিক আছে, আমি এটা প্র্যাকটিক্যালে দেখাই দেব। আমি রাখা এইগুলা রান্না করে দেখাই দেব। আমি প্র্যাকটিক্যালে দেখাই দেব যে কেমনে 10 থেকে 15 মিনিটে রান্না করা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা কি তাহলে এখনই শুরু করে দেব? এখনই শুরু করে দিব। ওকে, দর্শক যারা লাইভে যুক্ত হচ্ছেন, আমি মাংসটা এই যে কারি কুকারে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখি। এই ওরে বাপ রে, দেখেন ভাই এখানে কি গ্যাস মেসের কোনো সংযোগ নাই? এখানে গ্যাস এবং মেসের কোনো সংযোগ নাই, সরাসরি বিদ্যুতে চলবে। মানে গ্যাস মেস ছাড়া একদম এই যে দেখেন বিদ্যুতের লাইন সামনে রাখা হয়েছে, এই যে দেখেন রান্না বান্না হচ্ছে। জি জি ভাই, আবার শুনলাম আজব এক ফুড প্রসেসর আনছেন, এটার কাজও নাকি দেখাবেন? ফুড প্রসেসরের কাজটা আমি দেখাই দিব। ও রে, দেখেন দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে বলবো লাইভটা শেয়ার করে দিতে, বেশি বেশি কমেন্ট করবেন। কে কোথা থেকে আমাদের সাথে আছেন? আজকে গ্যাস ম্যাচ ছাড়া কিন্তু রান্না বান্না দেখাচ্ছি। গ্যাস ম্যাচের কোন রকম ছোঁয়া ছাড়াই রান্না হবে ইলেকট্রিক কারি কুকারে। আচ্ছা, শুধু যে এটাতে আপনি মাংস রান্না করবেন বিষয়টা কিন্তু তেমন না। আচ্ছা, এটাতে আপনি মাছ, মাংস, ঠিক আছে, এমনকি রাইসও রান্না করতে পারবেন। ওকে ভাই, একটা কুইজ দেই আমরা। কোনো প্যাকেজ দিবেন নাকি সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলবেন? এখন আমাদের এখানে প্যাকেজও আছে প্লাস সিঙ্গেলও নিতে পারবে। ওকে, তাহলে প্যাকেজ দিয়ে একটা কুইজ দেই। প্যাকেজে কি কি থাকবে বলেন? প্যাকেজে থাকবে একটা এই যে মিয়াকো ফুড প্রসেসর। আচ্ছা, ঠিক আছে, আর থাকবে ইলেকট্রিক কারি কুকার, মাল্টি ফাংশনাল কারি কুকার। আচ্ছা আচ্ছা, ওকে। এই দুইটা দিয়ে প্যাকেজ। এই যে আমি মাংসটা রান্না করতেছি কেমন, এই দুইটা দিয়ে প্যাকেজ নাকি? দুইটা দিয়ে প্যাকেজ থাকবে। ওকে, দুইটা দিয়ে প্যাকেজ। দর্শক যারা লাইভে যুক্ত হচ্ছেন, এই প্যাকেজের প্রাইসটা যদি আজকে বলতে পারবেন। ওকে, কি দিবেন গিফট ভাই? এরকম একটা গ্রাইন্ডার আজকে গিফট দিয়ে দেন, প্রাইস বলতে পারলে, একদম সঠিক প্রাইস বলতে পারলে। ভাই এখন যেহেতু গরমকাল, ঠিক আছে, যদি প্রাইসটাকে বলতে পারে, আচ্ছা ঠিক আছে, তার জন্য একটা মিনি ফ্যান গিফট থাকবে। ফ্যান গিফট দিয়ে দিবেন? আচ্ছা, কি ফ্যান গিফট দিবেন? আমরা কোন ফ্যানটা গিফট দাও আমি দেখাই দেব, ঠিক আছে। ওকে, দর্শক যারা লাইভে যুক্ত আছেন, আমি আরেকটু ক্লিয়ার করে বলি। দেখা যাচ্ছে 4 জন অথবা 5 জন দামটা বলতে পারলো, ঠিক আছে। 4 জন অথবা 5 জনের জন্য তো দেওয়া সম্ভব না, একজনের দিব লটারির মাধ্যমে। আচ্ছা আচ্ছা, এই দেখেন কোন ফ্যানটা দিব ওটা কিন্তু দেখাই দিচ্ছি। মিনি ফ্যান, খুব সুন্দর একটা ফ্যান। এই গরমে একটা চার্জার ফ্যান কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে। যারা আজকে ফুড প্রসেসর আর হচ্ছে এই মাল্টি কারি কুকার দুইটার প্রাইস একসাথে মিলিয়ে বলতে পারবে প্যাকেজ প্রাইসটা, তাদের জন্য কিন্তু মিনি ফ্যান কিন্তু গিফট থাকবে। দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন, লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি। আজকে কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের সাথে আছেন এবং কি প্রাইসটাও কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু গিফট আজকে রাখছি আপনাদের। ভাই লাইভ শেয়ারকারীর জন্য কিছু দেওয়া যায়? ভাই লাইভ শেয়ার করার জন্য কি বলবো, ঠিক আছে, একটা ফ্যান থাকবে। এইটা লাইভ শেয়ার করলো ফ্যান সর্বোচ্চ শেয়ারকারীর জন্য। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা ফ্যান। এটা কিন্তু বিভিন্ন গ্রুপে অ্যাপ্রুভ হওয়া লাগবে। আচ্ছা, ঠিক আছে। শেয়ার যদি কার্যকর না হয় আপনি কিন্তু গিফট পাবেন না, কারণ দেখা গেছে নিজের ওয়ালে বারবার শেয়ার করতেছেন, দেখা যাচ্ছে হবে না। নিজের ওয়ালে শেয়ার করলো, শেয়ার করে আমাদেরকে বললো আমি তো শেয়ার করছি, তাহলে আমার গিফট আমি কেন পাবো না? আচ্ছা আচ্ছা, ওকে। দর্শক এই যে দেখেন, আমি এখানে দেখাবো যে এখানে বড় বড় সাইজের কিছু করলা, এখানে বড় বড় সাইজের কিছু করলা আছে, চিচিঙ্গা আছে, ওকে, গাজর আছে। এগুলোও মিয়াকো ফুড প্রসেসরের মাধ্যমে কিভাবে কাটে, ঠিক আছে, ভাজি সাইজ প্লাস স্লাইস, ওকে, দুইটা সাইজে কাটতে পারবেন। ওটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দেব। তার আগে একটু আরেকটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে ওকে, যে এই দেখেন এখানে একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে কোলা ব্র্যান্ডের কারি কুকার। কোলা ব্র্যান্ডের কারি কুকার, আপনি মাছ, মাংস, তেহারি, নিহারি প্লাস রাইস রান্না করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি রাইস রান্না করে দেখাই দিব। ওকে ভাই, প্র্যাকটিক্যালে এখানে আপনি রান্না বান্নার কাজ চালাতে চালাতে বাকিগুলো দেখাবেন আমাদের। আমি আগে রান্না বান্নার কাজ এগুলো একটু কমপ্লিট করে নিই। চাল দিয়ে দিবেন? এই যে আমি চাল দিচ্ছি। ওরে বাপ রে, দেখেন শুকনা চাল দিয়ে দিচ্ছেন। শুকনা চাল আমি দিয়ে দিলাম। ওকে, ভিডিওটা দেখতে থাকেন। এই দেখেন চাল ধুয়ে রাখা চাল কিন্তু এখানে দিয়ে দিছে। এখন জাস্ট পানি দিয়ে দিবেন? হ্যাঁ, জাস্ট এই পানিটা দিয়ে দিব। ওকে, পানি দেন ভাই। আমি একটু দেখাই যে সাথে কি কি আছে। এই যে দেখেন এইখানে আছে করলা আছে, চিচিঙ্গা আছে এবং গাজর আছে, আলু আছে, পেঁয়াজ আছে, সবকিছু কিন্তু এই ফুড প্রসেসরে হবে। দেখেন চমৎকার ভাবে আজকে রান্না বান্না হবে। এই রান্না বান্না আজকে আমি খেয়ে যাব। দেখেন দেখেন এখানে কিন্তু আমি রাইসটা দিয়ে পানিটা কতটুকু দিবেন দেখি তো। এই দেখেন, ঠিক আছে, আমি কিন্তু এইখানে রাইসটা দিয়ে দিছি। ওকে ওকে, এই যে রান্না হইতে থাক, তার আগে আমি একটু মাংসটা একটু নাড়িয়ে নিই। ওকে, ঠিক আছে। রাইসটা নাড়ার জন্য একটা আলাদা চামচ দিন। এখানে দেখেন এই যে মিয়াকো কারি কুকারে কি দ্রুত রান্না হয়, ঠিক আছে, আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। আচ্ছা, দেখছেন
এটা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে দেখানো হচ্ছে, একদম লাইভে আজকে যা দেখাবো সব লাইভে। এই দেখেন এক ফোঁটা ম্যাচ লাগে নাই, গ্যাস লাগে নাই, কারেন্টের সাহায্যে রান্না হচ্ছে ভাই। এবার বলেন শুরুতেই রান্না বান্না করতে গেলে মাসে 1000 টাকা বিল চলে আসবে, এরকম হবে নাকি ভাই? রান্না বান্না করতে মাসে 1000 টাকা কখনো আসবে না, এটা সম্ভব না। আচ্ছা কত আসবে বিল? একটা কারি কুকারে সর্বোচ্চ আপনার 250 থেকে 300 টাকা আসতে পারে মাসে। আর আপনি যদি মাসে একটা সিলিন্ডার ব্যবহার করেন তাহলে কত আসতে পারে আপনি বলেন ভাই? সিলিন্ডার এক মাস যায় না, তাও মনে করেন 1800 টাকা পারে, 1600 টাকা মিনিমাম, 1400 থেকে 1600 টাকা আসবে। সেটাই, সেইখানে আপনি যদি 250-300 টাকা দিয়ে যদি একটা কারি কুকার কিনে এটাতে রান্না করেন, এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী প্লাস ওইখান থেকে অনেক টাকা সেভ হবে। আচ্ছা ভাই আরেকটা কথা বলি আপনারে, জি এই যে মাল্টি কারি কুকার, আমি মাংস রান্না করলাম, এখন আমি চাল বসাবো কিসে? ভাত রান্না করব কিভাবে? এই যে আমাদের যে মাল্টি ফাংশনাল কারি কুকার আছে না, এটাতে কিন্তু ডাবল হাঁড়ি থাকবে। এই দেখেন একটু লক্ষ্য করেন, ও রে দেখেন, এটাতে আপনি রাইস রান্না করতে পারবেন। প্লাস অলরেডি কিন্তু আমি দেখাই দিচ্ছি কিভাবে মাংস রান্না করে। আচ্ছা আচ্ছা, দুইটা হাঁড়ি থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটাতে রাইস রান্না করবেন আর একটাতে তরকারি রান্না করবেন। ওকে, এই হাঁড়ি ছাড়া অন্য কোনো হাঁড়ি কি ব্যবহার করা যায় এগুলাতে? এই হাঁড়ি ছাড়া অন্য হাঁড়িও ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, অন্য হাঁড়িও জাস্ট ওই প্লেটের মাপে ব্যবহার করা যায়, প্লেটের মাপে ব্যবহার করবেন। ওকে দেখেন অলরেডি কিন্তু মাংস হয়ে গেছে, দেখেন অলরেডি মাংস হয়ে গেছে বলতে দেখেন অনেক কিন্তু গরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা 10 মিনিট সময় নিয়েছি, 10 থেকে 15 মিনিট নাকি? ঠিক আছে, মাংসটা এইভাবে হইতে থাক। তার আগে আমি আরেকটা বিষয় সম্পর্কে বলি, সেটা হচ্ছে আমাদের এখানে আছে দেখেন, এটা হচ্ছে মিয়াকো ফুড প্রসেসর, যেটার মাধ্যমে ইজিলি এই যে করলা, গাজর, পেঁয়াজ সবকিছু কাটতে পারবেন। আমি একটু প্র্যাকটিক্যালি এটা দেখাই দেব। ওকে ওকে, ঠিক আছে, আপনি দেখতে থাকেন। শুধু যে এটা ফুড প্রসেসর বিষয়টা কিন্তু এমন না। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে আপনি ফ্রেশ জুস তৈরি করতে পারবেন। আচ্ছা, এই দেখেন এইখানে যে জারটা আছে, এটাতে ফ্রেশ জুস তৈরি করতে পারবেন। আর এটাতে সবজি কাটতে পারবেন, আর এইখানে কিন্তু আরেকটা অপশন আছে, ছোট যে জার দেখছেন, এটাতে শুকনা মশলা গুঁড়া করতে পারেন। ঠিক আছে, মশলাও গুঁড়া হবে? হ্যাঁ, মশলা গুঁড়া হবে। আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। আচ্ছা, ধৈর্য ধরে একটু দেখতে থাকেন। ওকে দর্শক, লাইভে যারা যুক্ত হয়েছেন আবারও বলছি, লাইভ শেয়ারকারীর জন্য কিন্তু চমৎকার একটা ফ্যান রয়েছে, এবং আজকের লাইভে যারা কমেন্টে এক্সাক্ট প্রাইস বলতে পারবেন, এই ফুড প্রসেসর এবং মাল্টি কারি কুকারের প্রাইস যে বলতে পারবেন, তার জন্য কিন্তু ফ্যান থাকবে গিফট। প্রথমে কিভাবে গাজরটা স্লাইস করে দেখেন, প্রত্যেকটা ফুড প্রসেসরের সাথে 2টা করে ব্লেড থাকবে। দুইটা ব্লেড থাকবে দেখেন ভাই। দুইটা ব্লেড আসলে কেন দেওয়া বলেন তো? আচ্ছা, দুইটা ব্লেড দেওয়া আছে যে অনেক সময় নষ্ট হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, যেমন ধার কমে যেতে পারে, ধার কমে গেলে আরেকটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই ফুড প্রসেসরে যে এই যে ব্লেডটা দেওয়া আছে, এটাতে দুইটা সিস্টেমে কাটা যায়, একটা হচ্ছে স্লাইস আর একটা হচ্ছে ভাজি। আচ্ছা আচ্ছা, আপনি এই সাইডটা যদি উঁচু করে দেন, এই সাইডটা যদি উঁচুতে থাকে তাহলে এটাতে স্লাইস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এই সাইডটা উঁচুতে দিলে এটাতে ভাজি করতে পারবেন। ও দেখি ভাই, আমি প্র্যাকটিক্যালি দেখাই দেব। প্রথমে স্লাইসটা দেখাই দেব। ওকে, দেখেন, দেখতে থাকেন। ও রে দেখি। জি, ওকে, শেয়ারকারীর জন্য গিফট আছে এবং কমেন্টকারীর জন্য গিফট আছে। যারা লাইভে আছেন শেয়ার কমেন্ট করতে থাকেন, কে কোথা থেকে আমাদের সাথে আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন, সকলকে বলবো কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করে দিবেন লাইভটা। যারা বাসা বাড়ির জন্য একদম কম সময়ে রান্না বান্নার কাজ কমপ্লিট করতে চান, তাদের জন্য আজকে চমৎকার কিছু ফুড প্রসেসর এবং মাল্টি কারি কুকার নিয়ে আমরা আছি। রান্না বান্না হবে 10 মিনিটে, 10 জন বুয়ার কাজ হবে একটা ফুড প্রসেসরে। দেখেন ফুড প্রসেসরের কাজটা কিন্তু আমরা এখন দেখব লাইভে। এই যে প্রথমে আমি এটা সেটিং করে নিলাম, ঠিক আছে, এবার প্র্যাকটিক্যালি দেখাই দেব। প্রথমে আমি দেখাবো কিভাবে স্লাইস করে। আচ্ছা, ঠিক আছে, আমি করলাটা দিয়ে প্র্যাকটিক্যালি দেখাই দেব, একটু দেখতে থাকেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে দেখেন ভাই রে ভাই, কি একটা অবস্থা ভাই। করলা কয় সেকেন্ড সময় লাগছে ভাই? করলা শেষ, করলা শেষ। কয় সেকেন্ড সময় লাগছে একটা করলা কাটতে? ভাই 5 সেকেন্ডের মতো লাগছে। 5 সেকেন্ড কিন্তু সময় লাগে নাই। এই দেখেন, এই দেখেন এটা কিভাবে স্লাইস হয়েছে, একটু দেখেন, প্র্যাকটিক্যালি দেখেন। আমি একটু দেখাই দেব। যত সুন্দরভাবে করলাকে পুশ করতে পারবেন, এই তত সুন্দর স্লাইস হবে। এই কত সুন্দর স্লাইস হয়েছে দেখেন, দেখছেন? এই জিনিস ভাই কই রাখছিলেন এতদিন ভাই? চমৎকার বিষয় কি, এই করলা আপনি যদি কোনো বটির মাধ্যমে কাটেন তাহলে সময় কতটুকু লাগতে পারে ভাই? একটা করলা কাটতে নিম্নত 2 মিনিট সময় লাগবে, মিনিমাম 2 মিনিট সময় লাগবে। সেটাই, সেইখানে কিন্তু আমি 10 সেকেন্ডে কেটে দেখাই দিলাম কেমনে করলা কাটে। 10 সেকেন্ডও লাগে নাই, ইজিলি এটা কেটে গেছে। ঠিক আছে, ওকে ভাই। শুধুমাত্র কি করলাই এভাবে কাটা যাবে না? না না, শুধুমাত্র করলা না, এবার আমি দেখাই দিব যে কেমনে গাজর কাটে। ঠিক আছে, গাজরও কাটবেন? গাজরও কাটবে। ওকে, এটা একটু এটা আমি একটু সাইডে রেখে দিই, খাওয়া যাবে, নষ্ট না করি। হ্যাঁ, এটা নষ্ট করে কি হবে, এটা সাইডে রেখে দিই। দেখেন, যারা লাইভে যুক্ত আছেন সকলকে বলবো লাইভটা আজকে শেয়ার হওয়া চাই। আজকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য
এই গরমে চমৎকার এই ফ্যানটা কিন্তু গিফট থাকবে। ফ্যানটা এই বছর ব্যবহার করবেন, সামনে বছর ব্যবহার করবেন। দেখেন শুধু শুধু বসে থেকে লাইভ না দেখে শেয়ার করে দেন, জাস্ট সর্বোচ্চ শেয়ারকারীর জন্য। আমি তো বললাম যে গাজর, আমি এটাতে আর গাজর কাটবো না, ঠিক আছে? আচ্ছা, গাজর দিয়ে কিভাবে ফ্রেশ জুস করতে হয় আমি ওইটা দেখাই দিব। ভাই জুস হয় নাকি এটাই? ভাই এটাতে জুস হবে, শুধু এটা না, জুসের জন্য আলাদা জার আছে। আচ্ছা, আমি জুস করে দেখাই দিব, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন। গাজর কাটার দরকার নেই ভাই, এই যে চিচিঙ্গা কাটে। আমি চিচিঙ্গা কেটে দেখাবো কেমনে চিচিঙ্গা কাটে, দেখতে থাকেন। জি, ভাজি করতে গেলে 1 ঘন্টা সময় নাই। ওরে বাপ রে বাপ, হইছে ভাই কমপ্লিট। কয় সেকেন্ড সময় লাগছে ভাই? 5 সেকেন্ড। 5 সেকেন্ডে কমপ্লিট। ভাই রে ভাই, সময় লাগছে। ভাজি করতে গেলে কি একটা সমস্যার মধ্যে আমরা পড়ি। ভাই আসলে প্র্যাকটিক্যালে না দেখাইলে তো কেউ বুঝতে পারবে না। সেটাই, আমাদের এখানে তো কোনো কারসাজি নাই, আমরা প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি যে কিভাবে কাটে। এই দেখেন, আচ্ছা, এই যে চিচিঙ্গা কত সুন্দর করে এই যে স্লাইস আকারে হয়েছে, দেখছেন? এই দেখেন ভাই কত সুন্দর পাতলা হয়, এগুলো তো হাত দিয়ে অনেক সম্ভব পাতলা না। হয়, ঠিক আছে? দেখেন একদম, দেখেন হাত দিয়ে কিন্তু আসলে এটা সম্ভব না। দেখেন এই কত সহজে এগুলা ইজিলি স্লাইস হয়ে গেছে। ইয়েস, ঠিক আছে। ওকে, যারা লাইভে যুক্ত আছেন, আরেকটা বিষয়, এটাতে কিন্তু আপনি কিমা করতে পারবেন, কিমা প্লাস পেঁয়াজও কাটতে পারবেন, ঠিক আছে? কিভাবে পেঁয়াজ কাটা আমি ওইটা আপনারা একটু দেখাই দিচ্ছি, বা কিমা করে। আচ্ছা, এই দেখেন, একটু লক্ষ্য করেন। ওকে, এই যে প্রথমে ভাই পেঁয়াজ কাটতে গেলে অনেকের কান্নাকাটিও শুরু হয়ে যায়, অনেকের কান্নাকাটি শুরু হয়, কিন্তু এটাতে পেঁয়াজ কাটলে কোনো কান্নাকাটি করা লাগবে না, ঠিক আছে? 5 মিনিটের কাজ আপনি 10 সেকেন্ডে করতে পারবেন। ওকে ওকে, এই দেখেন একটু লক্ষ্য করেন, আমরা তো 10 মিনিট থেকে 15 মিনিট সর্বোচ্চ সময় নিছিলাম মাংসের জন্য। মাংসের অবস্থাটা কি একটু দেখা যাবে? অলরেডি ধরেন আমাদের 10 মিনিটের কাছাকাছি আছি। আচ্ছা, 9 মিনিট হয়ে গেছে। মাংসটা আসলে রান্না হচ্ছে, তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দেব। দেখেন, ওরে দেখেন দেখেন, এই পেঁয়াজ কাটতে গেলে অনেকে কান্নাকাটি করেন। দেখেন কি একটা অবস্থা, পেঁয়াজটা কিভাবে কিমা হয়ে গেছে। শুধু পেঁয়াজ না, হ্যাঁ, এটাতে আপনি মাংস কিমা করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এই দেখেন, আমি কিন্তু প্র্যাকটিক্যালি পেঁয়াজ দিয়ে দেখাই দিচ্ছি। দেখেন আমি কিন্তু 10 সেকেন্ড চালাচ্ছি মেশিনটা। এই দেখেন 10 সেকেন্ডে দেখানো হয়েছে কিভাবে পেঁয়াজটা কিমা করতে হয়। দেখছেন কি একটা অবস্থা, দেখেন কি অবস্থা, দেখেন একদম। ভাই আলু আছে, আলু ভাজি করতে চাই, পারবো? হ্যাঁ, আলু ভাজি করব, অবশ্যই অবশ্যই, এটাতে আলু ভাজি করতে পারবেন। কিভাবে আলু ভাজি করে সেটাও আমি দেখাই দেব। ওকে, ঠিক আছে, দেখতে থাকেন। ওকে, এই যে মাংস, ভাই একজন মাংসটা একটু দেখেন আপনারা। মাংস কি হয়ে গেছে নাকি ভাই? একটু এই দেখেন, মাংসটা কিন্তু হয়ে গেছে। লাইভ কয় মিনিট চলতেছে দেখেন ভাই, 11 মিনিট 12 মিনিট চলতেছে। 12 মিনিট চলতেছে। আমি কি বলছিলাম ভাই? আমরা লাইভ শুরু করার 2 মিনিট পরে বলছিলাম যে এই মাংস এখন দিলে 10 মিনিট থেকে 15 মিনিট রান্না হবে। দেখেন মাংস কিন্তু প্রায় হয়ে গেছে। 10 মিনিটে দেখি কতটুকু হয়েছে। একটা মাংস উঠান, একটা প্লেট দেন, খালি একটা প্লেট দেন। এই দেখেন, ওকে, একটা খালি প্লেট দেন, দেখি আমরা মাংস হইছে নাকি। ভাই অন্য পিস উঠান, মানুষ বলবে যে রানের পিস এমনি নরম হয়। অন্য একটা পিস উঠান, অন্য পিস উঠাই দেখেন। এই দেখেন, ওকে, ঠিক আছে, একটু খোঁচা মারেন। এই দেখেন মাংসটা কিন্তু হয়ে গেছে। ভাই রে ভাই, এই যে দেখেন মাংস কিন্তু হয়ে গেছে। এই দেখেন হয়েছে কিনা আমি প্র্যাকটিক্যালি খেয়ে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন মাংস কিন্তু রান্না হয়ে গেছে। মাংস হয়ে গেছে ভাই, আসলে কি হয়েছে? খায়া তো আসলে হয়েছে। ওরে দেখেন, মানে 10 মিনিটে মাংস রান্না শেষ। ভাই ভাতের ওই অবস্থাটা একটু দেখতে চাই। এই দেখেন, ভাত একটু পরে দেওয়া হয়েছিল, কিন্তু ভাত পরে দেওয়া হয়েছে, 2 থেকে 3 মিনিট লাগবে। দেখেন ভাতও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার ভাই আপনি বলছেন না ভাজি করব, এটা আলু ভাজি হয় কিনা। হ্যাঁ, দেখেন যে আলু ভাজি আসলে হয় কিনা। আচ্ছা, প্র্যাকটিক্যালি না দেখলে তো বুঝতে পারবেন না। ওকে, আলু ভাজিটা একটু দেখি। ওকে, যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন বেশি করে। দেখেন কয় সেকেন্ড সময় লাগছে। আলু কি শেষ ভাই? আলু শেষ, 5 সেকেন্ড লাগছে। দেখেন কয় সেকেন্ড লাগছে। ওরে বাপ, দুইটা আলু কয় সেকেন্ড লাগছে বলেন? এই আলু তো দুইটা আলু 6 সেকেন্ড, 3 কয় সেকেন্ড লাগছে বলেন? ভাই রে ভাই, এখানে আলুর স্লাইসটা দেখেন, মিনিটের কাজ কিন্তু সেকেন্ডে হয়। আসলে বাস্তবে না দেখলে কেউ বুঝতে পারবেন না। এবং আলু ভাজি যে হয় কিনা দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন বাপ রে বাপ, দেখছেন এত সুন্দর স্লাইস করতে গেলে ভাই সারা দিন লেগে যাবে। ভাই একটা আলু কাটতে আপনার 2 মিনিট সময় লাগে। আলু ভাজি করতে সেইখানে 2টা আলু কেটে দেখাইলাম মাত্র 10 সেকেন্ডে। মাত্র 10 সেকেন্ডে। ওকে, যারা লাইভে যুক্ত আছেন, মাল্টি কারি কুকার এবং কি ফ্রুট প্রসেসরের দামটা এক্সাক্ট প্রাইস বলতে পারলে এই যে চমৎকার ফ্যান কিন্তু গিফট রয়েছে, এবং লাইভ শেয়ারকারীর জন্য রয়েছে এই চমৎকার গিফটটা। সবাই লাইভটা শেয়ার করেন, কমেন্ট করেন বেশি করে। ভাই আমি জুস খাবো ভাই, জুস দেখাতে হবে। আমি কিন্তু আপনারে প্রথমেই বলে দিছি, এটাতে শুধু আপনি যে সবজি কাটতে পারেন বিষয়টা এমন না। আচ্ছা, এটাতে কিন্তু ফ্রেশ জুস খাইতে পারবেন। ওকে, আমি এটা করে দেখাবো। আচ্ছা, দেখেন ফ্রেশ জুসটা একটু দেখবো আমরা। দেখেন
আজকে গাজর দিয়ে একটা জুস বানায় খাবো আমরা, দেখি অবশ্যই কিভাবে গাজর দিয়ে জুস করে আমি ওটা দেখাই দিব। ওকে, দেখি দর্শক যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করতে থাকেন, শুধু শুধু বসে না থাকে, লাইভ শেয়ার করলে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ফ্যান রয়েছে, ফ্যান কিন্তু গিফট পেয়ে যাবেন। দেখেন এই যে চমৎকার জুসার হয়ে গেল ভাই, দুইটা হচ্ছে এটার সাথে কিন্তু ভাই পানি দেওয়া লাগে। ওকে ঠিক আছে, পানি ছাড়া কিন্তু কখনো জুস হয় না। অবশ্যই পানি ছাড়া তো জুস হবে না। দেখা যাক, দেখেন গাজরের জুস যেহেতু খাবো অবশ্যই পানি দরকার হবে, পানি দিয়ে নিছি। ওকে, এবার দেখি গাজরটা দেন। এই দেখেন গাজর, ওকে গাজর কিন্তু আমি দিয়ে দিছি ভিতরে। আচ্ছা, এই যে গাজর কিন্তু ভিতরে দেয়া শেষ, এই যে ঢাকনা দিয়ে দিছি, ঢাকনা দেয়া শেষ। হ্যাঁ, ঢাকনা দিয়ে এবার আমি সুইচটা দিব। জাস্ট সুইচটা দিয়ে আমরা দেখব যে জুস কতক্ষণে হয়, কতক্ষণে জুসটা হয় দেখতে থাকেন, প্র্যাকটিক্যালি দেখলেই বুঝতে পারবেন জুস হয় কিনা। দেখছেন অলরেডি কিন্তু কালার চলে আসছে, তো কালার চলে আসছে, কালার আসছে, কালার চলে আসছে, অলরেডি কালার চলে আসছে। আমি কি দিচ্ছি, আমি কিন্তু এই দেখেন বোতলটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। ওকে, বোতলে কিন্তু সাদা পানি, সাদা পানি দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসছে। আচ্ছা আচ্ছা, আসছে। ওকে, দেখি আমরা জুসটা আসলে হইছে কিনা এটা একটু দেখব। দেখেন এই যে আমি দেখাই দেব যে আসলে কি জুস হয়। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমরা দেখব যে আসলে কি জুস হয় নাকি। এই দেখেন, ওকে, এই যে গাজরে কিন্তু অর্ধেকটা গেছে, অর্ধেকটা জুস হয়ে গেছে, এখন অর্ধেক শেষ হয়নি, অর্ধেক জুস হয়েছে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, এটা হচ্ছে গাজরের ফ্রেশ জুস একদম। দেখেন, ওকে আপনি খান। ওকে, যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো যে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, বেশি করে শেয়ার করে দিবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে আমি শাকসবজি কেটে দেখাইলাম, দ্বিতীয়ত দেখাইলাম যে কিভাবে ফ্রেশ জুস করতে হয়। আচ্ছা ঠিক আছে, এবার দেখাবো যে শুকনা মশলা জাতীয় বাচ্চা জিরা কিভাবে গুঁড়ো করে একই ফুড প্রসেসরের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, এটা দেখতে থাকেন। একই ফুড প্রসেসরে কিভাবে জিরা গুঁড়ো করে সবজি কাটে প্লাস ফ্রেশ জুস পাবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু জিরা দেওয়া হয়েছে। জিরার পরে কি আর কোনো মশলা করা যাবে নাকি শুধুমাত্র জিরাই? ভাই আমি জিরা দেই প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, আরো মশলা করা যাবে, শুকনো মশলা নাকি? ওকে, যারা যুক্ত আছেন লাইভে, লাইভটা শেয়ার করে দিবেন বেশি করে। এই যে দেখেন ভাত কিন্তু এই পাশটায় রান্না হয়ে গেছে। ভাই একজন একটা চামচ দেন, আমি একটু ভাতটাকে দর্শকদেরকে দেখাই যে আসলে ভাতটা কতটুকু হয়েছে। এই যে দেখেন, এই দেখেন ভাত অলরেডি হয়ে গেছে। ওকে, দেখেন প্র্যাকটিক্যালি আমি কিন্তু জিরা গুঁড়া করে দেখাবো। জিরা আমি জিরা দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে জিরা। দেখেন আস্ত জিরা, আস্ত জিরা কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, না এখানে গুঁড়া করা আছে। অবশ্যই আস্ত জিরা, আপনি দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ দেখা যায় অবশ্যই। হ্যাঁ, আমি এবার গুঁড়া করে দেখাবো। ওকে, এই দেখেন সুইচ। ওরে দেখি, দেখেন মোটামুটি আমরা 10 সেকেন্ডের মতো দিছি। মোটামুটি বলতে ফিনিশিংটা দেখেন কি সুন্দর হয়েছে। ভাই এইখানে ঢালেন, দেখেন আমি একটু ঢেলে ফেলেন। ওকে, এটা শুকনো আছে তাই না? আচ্ছা আচ্ছা, দেখি মোটামুটি জিরাটাও হয়ে গেছে 10 সেকেন্ডে। দেখেন, এই দেখেন, ঠিক আছে, ফিনিশিং দেখেন একদম একেবারে কিন্তু মিহি হয়ে গেছে, একদম ঠিক আছে। জিরার গুঁড়া গ্রান ছুটে গেছে। ও হ্যাঁ, সেই দেখেন জিরার গুঁড়া কিন্তু করা শেষ। যারা লাইভে যুক্ত আছেন লাইভটা আজকে শেয়ার করা চাই, বেশি বেশি করে কমেন্ট করে দিবেন, বেশি করে যেখান থেকে যে আছেন না কেন আমি আপনাকে কমেন্ট করবেন। আমি আপনাকে কি দেখাইলাম? প্রথমে দেখানো হয়েছে মাল্টি ফাংশনাল কারি কুকার, আচ্ছা, দ্বিতীয়ত মিয়াকো ফুড প্রসেসর, আচ্ছা, আরেকটা প্রোডাক্ট দেখাবো, আরেকটা প্রোডাক্ট, ঠিক আছে, আরেকটা প্রোডাক্ট দেখাবো, আচ্ছা, এটা হচ্ছে মিনি গ্রাইন্ডার। ভাই এই সকল প্রোডাক্টই কি এই যে যত ঝামেলা রান্না বান্নার ঝামেলা আছে এই ঝামেলার জন্য? এই সব প্রোডাক্ট আসলে কি জন্য কিনি আমরা? হ্যাঁ, রান্না বান্নার কাজকে সহজ করার জন্যই তো এত কিছু। হ্যাঁ অবশ্যই। ওকে, দেখেন দেখি রান্না বান্নার কাজ হয়ে গেছে একদম সহজ। রান্না বান্না কিন্তু অলরেডি চলতেছে, প্রায় শেষের দিকে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, অলরেডি হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে। এই পাশে আমরা একটু মিনি গ্রাইন্ডারের কাজ দেখাবো, মিনি গ্রাইন্ডারের কাজ দেখাবো। ওকে ভাই, গ্রাইন্ডার বলেন, আপনি বলেন চালের গুঁড়া করবেন। এটাতে কি গুঁড়া করব? চালের গুঁড়া ভাই, চালের গুঁড়া। হ্যাঁ, শুধুমাত্র চালের গুঁড়া না, অনেকে হচ্ছে মরিচ কিন্তু খায় ভাই। আচ্ছা ঠিক আছে, অনেকে মরিচ খায় না, আপনি যেটা বলতেছেন না আমি ওইটাই দেখাবো। ওকে, দেখতে থাকেন। এই যে ভাই মরিচ, এই যে সব রাখছি আগে সাজায়। আপনি তো বলছেন চালের গুঁড়া দেখানোর জন্য, ভাই চালের গুঁড়া হচ্ছে কিভাবে চাউল গুঁড়া হয়। ওকে, ঠিক আছে, ওইটা দেখতে থাকেন। ভাই শুধু গুঁড়ো না, পাউডার হতে হবে। ভাই পাউডারই হবে, আপনি না দেখলে বুঝবেন কিভাবে? এই দেখেন
চাল কিন্তু দিয়ে দেওয়া হলো। দেখি পাউডার কেমন পাউডার হয়, কেমনে পাউডার হয় এটা দেখেন। ওকে, যারা লাইভে যুক্ত আছেন দর্শক, ওরে দেখেন এটা শব্দটাও কিন্তু খুব সুন্দর, সাউন্ড মানে একেবারে নয়েজ কম। একদম, কিছু কিছু প্রোডাক্টের আছে নয়েজ অনেক বেশি। একদম, যারা লাইভে যুক্ত আছেন সকলকে বলবো এই ফুড প্রসেসর এবং মাল্টি কারি কুকারের প্রাইসটা এখনো বলার সুযোগ রয়েছে। প্রাইসটা এক্সাক্ট প্রাইস বলতে পারলে দুইটার প্যাকেজ প্রাইস। আমরা তাদেরকে এই ফ্যান গিফট করব, সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা ফ্যান গিফট করব। ক্যালকুলেটরটা ভাই একটা কথা বলেন, যে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন এগুলা কি সবাই নিতে পারবে আজকে এরকম একটা প্রাইসে দিবেন? আমি আজকে এমন এমন প্রোডাক্ট দেখালাম, ঠিক আছে, সবাই নিতে পারবে। আচ্ছা, একদম কমায় দিবেন তো বাজেটের ভিতরে, দামটা একবারে কমায় দিবেন? একেবারে কমায় দেব যাতে সবাই নিতে পারে। আচ্ছা, ওকে। দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করেছেন 3900, 3700, 6700, এর উপরে অনেক কমেন্ট গেছে, 4200, 3500, অনেক কমেন্ট আছে। একটু দেখেন, আমরা অবশ্যই একটু ধৈর্য ধরে বলে দিব। ওকে, এটা ফিনিশ হইছে কিনা দেখেন। ওকে, দেখেন এই যে দেখেন ভাই, মানে আরেকটু দিলে একদম একেবারে মিহি হয়ে যাবে। এটা হচ্ছে সুজি। আচ্ছা, সুজি তৈরি করতে পারবেন। ওকে, ঠিক আছে, বাচ্চাদের সুজি করার জন্য দেখেন এই গ্রাইন্ডার আপনি নিতে পারেন। আপনি বললেন না যে মরিচ গুঁড়া করে দেখাইতে, ভাই মরিচটা একটু করে দেখেন। দেখেন, ওকে, এই দিছি মরিচ ভিতরে দেখেন, আপনি দেখেন এটা কি গুঁড়া দিছেন আস্ত মরিচ দিছেন? আস্ত দিবেন, আরেকটু কমান ভাই, এত লাগবে না। আচ্ছা, এইগুলাই দিয়ে দেখাই ভাই, এই যে উপরে বের হয়ে গেছে তো এইজন্য বলছি। আচ্ছা, সমস্যা নাই, বের হইলেও সমস্যা নাই। দেখা যাক বেশি হয় নাকি, সেটাই ভরে দিলে হয় নাকি সেটাই দেখার বিষয়। ওকে, মানে ভরে গেছিল নাকি? ভরে গেছে এই কারণে না আইছি। ওকে, যারা লাইভে যুক্ত আছেন সকলকে বলবো লাইভটা আজকে শেয়ার করে দিবেন। রান্না বান্না কিন্তু শেষ, আর অলরেডি আমরা কিন্তু লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। লাইভ শেয়ারকারীর জন্য কিন্তু এই গিফট রয়েছে এবং কমেন্টকারীর জন্য কিন্তু গিফট রয়েছে। ওকে, মরিচগুলা কি দেখবেন? অবশ্যই। হইছে নাকি? হইছে কিনা আমি আপনারা তো জিজ্ঞাসা করছি, আপনি কি দেখবেন? 10-15 সেকেন্ড হইছে, এই 15 এত তাড়াতাড়ি হয় না। ধরেন 10-15 সেকেন্ড অথবা 20 সেকেন্ড। আচ্ছা, 20 সেকেন্ডে কেমনে গুঁড়ো হইছে আপনারা একটু দেখায়। ও রে দেখেন ভাই, এটা চমৎকার, দেখছেন ফিনিশিং কি হইছে? ও রে দেখেন। আর যদি 20 থেকে 30 সেকেন্ড মেশিন এটা চালাইতাম, ঠিক আছে, চালাইলে কিন্তু এটা আরো ফিনিশিং হইতো, প্যাকেট মশলার মতো হয়ে যাবে। প্যাকেট মশলার মতো 20 সেকেন্ড যদি এটা চালাইতাম। এই যে দেখেন, দেখেন ওকে, সুন্দর ফিনিশিং হইছে, খুবই সুন্দর, দেখছেন? ওকে, কিসের দাম বলতে হবে? অবশ্যই এই যে ফুড প্রসেসর এবং এই মাল্টি কারি কুকারের দাম যদি এখানে আছে একটা জার্মান কুকওয়্যার, আচ্ছা, কোলা ব্র্যান্ডের, এই দেখেন কোলা ব্র্যান্ডের, এটা হচ্ছে কোলা ব্র্যান্ডের জার্মান কুকওয়্যার। আচ্ছা আচ্ছা, দেখছেন, কোলা কুকওয়্যার জার্মান কুক, এক কথা এটা জার্মান টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ওকে, এটাতে সহজে আপনি মাছ, মাংস, তেহারি, নিহারি, এমনকি বিরিয়ানি রান্না করতে পারবেন। আচ্ছা, যেমন আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাইলাম যে কেমনে রাইস রান্না করে। রাইস কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, দেখছেন রাইস অলরেডি হয়ে গেছে। এই যে রাইস অলরেডি হয়ে গেছে। দেখি একটা চামচ আমাকে দেন, আমি দর্শকদের উদ্দেশ্যে এই যে দেখেন কেমন হয়েছে। এই দেখেন ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে এই ভাত এখন খাইতে পারবেন, এরকম অবস্থা। যারা লাইভে যুক্ত আছেন লাইভ শেয়ার করে দিবেন, বেশি করে কমেন্ট করেন কে কোথা থেকে আছেন আমাদের সাথে, এবং প্রাইস বলতে পারলে তো গিফট থাকবেই। লাইভ শেয়ারকারীর জন্য গিফট রয়েছে ফ্যান। ওকে ভাই, আমরা তো মোটামুটি অনেক কিছু দেখিয়ে দিয়েছি, এখন মোটামুটি একটা একটা করে দামটা যদি বলে দিতেন একটু। একটা একটা করে দামটা বলে দিব, তার আগে আমি প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে একটু বলে দিই, ঠিক আছে? আচ্ছা, এটা দেখছেন না, এটা হচ্ছে মিয়াকো ফুড প্রসেসর। হ্যাঁ, এটা যদি নেন এটা 1 বছরের ওয়ারেন্টি থাকবে। 1 বছরের ওয়ারেন্টি থাকবে। ও রে, 1 বছরের ভিতরে কোনো রকম সমস্যা হইলে ওটা আমরা সার্ভিস করে দিব, কোনো টেনশন নাই। ওকে, এই একটা দেখতেছেন মিয়াকো কারি কুকার, মাল্টি ফাংশনাল কারি কুকার। আচ্ছা আচ্ছা, এটাও 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ওকে, এটা দেখতেছেন না, এটাও 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, কোলা, আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্টে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, প্রত্যেকটা প্রোডাক্টে। ওকে ভাই, 10 জন বুয়ার কাজ করলো এই মাল্টি কারি কুকার, জি জি, এবং রান্না বান্না কম খরচে কম সময় হয়ে গেল। এই কোনো ম্যাচ নাই, গ্যাস নাই, আচ্ছা, সহজে রান্না করা যাবে এটা একদম। যারা লাইভটা শেয়ার করবেন ভাই, শেয়ার করে পরে দেখে নিতে পারবেন জাস্ট কত সময় রান্না হয়েছে, কি কি কাজ হয়েছে এই ফুড প্রসেসরে। আমি প্রথমে এই যে দেখছেন না মিনি গ্রাইন্ডার, আমি এটা প্রাইসটা একটু বলবো। আচ্ছা, ঠিক আছে। আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1550 টাকা। 1550 টাকা। আচ্ছা, ঠিক আছে। সেইখানে আমরা একটু ডিসকাউন্ট দেবো, ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 1450 টাকা।
এটা মাত্র 1450 টাকা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেব। ওকে, ছোট মরিচের ঝাল বেশি, চমৎকার গ্রাইন্ডার। জি, এই গ্রাইন্ডার 1450 টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন। সারা বাংলাদেশে নিতে পারবেন। আচ্ছা, ওকে, নেয়ার জন্য আসলে সিস্টেমটা একটু বলে দেন। আমাদের নেওয়ার প্রসেসটা হচ্ছে, আমাদের স্ক্রিনে 2টা নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, ওই নম্বরে আমাদেরকে ফোন দিবেন। আচ্ছা, শুধুমাত্র প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিবেন। ওকে, দিলে যারা অনলাইনের মাধ্যমে নিবে, আমরা এমনকি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিব। শুধু নাম মাত্র 100 অথবা 150 অথবা 200 টাকা অ্যাডভান্স করবেন, আর বাকিটা যখন বাসায় প্রোডাক্ট রিসিভ করবেন তখন দিবেন। আচ্ছা, ঠিক আছে। এমনকি যারা আমাদের শোরুমে আসতে চায় সশরীরে, তারা আমাদের শোরুমে আসতে পারবেন। আচ্ছা, আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপটিওর অপোজিটে। এখানে আসবেন, এসে আমাদেরকে ফোন দিবেন, আমরা রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমে এটা রেট বললাম, এবার রেট বলবো 1450 টাকা, মাত্র 1450 টাকা। ওকে, এটা দেখছেন মিয়াকো ফুড প্রসেসর। বলেন তো এটার দাম কত আসতে পারে বা কত হতে পারে, আপনিই বলেন ভাই। এটা মিনিমাম যে কাজ করলো 7 থেকে 8000 টাকা এটার দাম আসতে পারে। 7 থেকে 8000 টাকা কেমনে আসবে ভাই, জানেন আপনি? যেই দাম, যে কাজ করলো, যে কাজ করলো, আমি প্র্যাকটিক্যালি আপনার একটু বোঝাই দেই। আচ্ছা, যে এটার দাম 7 থেকে 8000 টাকা কেমনে আসতে পারে ভাই। এটা জার যে কতগুলা দেখেন ভাই। এটা দেখছেন কি, এটার কাজ কি? জুসার, ফ্রেশ জুস তৈরি হয় এটা দিয়ে। আপনি যদি একটা জুসার নিতে চান, তাহলে কত আসতে পারে দাম? 3 থেকে 4000 অথবা 5000 টাকা। অবশ্যই একটা যদি ফ্রেশ জুসার নিতে চান, সেইখানে কিন্তু আপনি এটার মধ্যে অলরেডি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ। আর এই যে গুঁড়া মশলা করার জন্য যদি একটা গ্রিন্ডার নেন, কত আসতে পারে? 1500 থেকে 2000 টাকা। এই যে 1500 টাকা একটা বিক্রি করছেন, তাহলে এখানে কত হইলো? 2000, 1500, 4500। আর এই একটা যদি ফুড প্রসেসর নেন, তাহলে মিনিমাম আপনার কত আসতে পারে? সকল সবজি কাটাকাটি, কত আসতে পারে? 4-5000 টাকা আসতে পারে। 4-5000 টাকা। হ্যাঁ, তাহলে কত? ধরেন 5000 টাকা। 5 আর 3 ধরেন 8000 টাকা। কিন্তু ওইখানে কিন্তু আপনি টোটাল একটা প্যাকেজে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কত? 3 in 1। আচ্ছা, ঠিক আছে, 3 in 1। আচ্ছা, ওকে, এটা প্রাইস দিবেন কত আজকে বলেন? এটার প্রাইস থাকবে মাত্র 6250 টাকা। মাত্র 6250 টাকা সারা বাংলাদেশে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ও রে, দেখেন চমৎকার একটা অফারে পাবেন। চমৎকার একটা অফার। এটা কিন্তু মিয়াকোর প্রোডাক্ট। মিয়াকো কিন্তু একটা মালয়েশিয়ান যে এটা আসবে ভাই, এটা প্রতিদিন কাজে আসবে এমন জিনিস। এটা তো প্রতিদিন ব্যবহারের জিনিস। এটা তো আর আপনি একদিন ব্যবহার করে কোথাও উঠাই রাখবেন না। পেঁয়াজ কাটাকাটি কিন্তু প্রতিদিনই লাগে ভাই। শুধু কি পেঁয়াজ? ওকে, এটা দেখি শুধু কি পেঁয়াজ কাটবেন? এটা দিয়ে আপনি পেঁয়াজ কাটবেন, আলু কাটবেন, করলা কাটবেন, এমনকি এটাতে কলাও স্লাইস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। এবার এটার দাম হচ্ছে, এটার দাম হচ্ছে 6250 টাকা। 6250 টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ওকে ওকে, এবার বলেন এইখানে দেখছেন এটা কি? মিয়াকো মাল্টি ফাংশনাল কারি কুকার। এটাও কিন্তু নিতে পারবেন। এটা হচ্ছে ডাবল হাঁড়ি। দেখছেন? ওকে ভাই, এটা তো বন্ধ করে দিবেন, এখনো হইতাছে, এত হিট থাকে ভাই। এইভাবে হিট থাকবে। দেখছেন না, এই যে এখানে কিন্তু অফ করা, এই যে লাইটটা জ্বলতো, যদি অন থাকতো লাইটটা জ্বলতো, অফ করে দিছে, এখনো কিন্তু এটার মধ্যে হিট আছে। দেখছেন? আচ্ছা, এখানে একটা হাঁড়িতে কিভাবে মাংস রান্না করলাম ওটা দেখাই দিলাম, আর একটা হাঁড়ি কিন্তু খালি আছে। আচ্ছা, এটা চাইলে এটা ভাত রান্না করতে পারে। আচ্ছা, দেখেন এটা কিন্তু মার্বেল কোটিং করা, সহজে এখানে কোনো ভাত লাগবে না বা কোনো তরি তরকারি কিছু এখানে লেগে থাকবে না। ঠিক আছে। আচ্ছা ভাই, এইটা তো চমৎকার একটা জিনিস। আলাদা করা যায় নাকি ভাই? এটা আলাদা করা যায়। মাংস তো তাহলে ঢালার জন্য আলাদা কোনো পাতিল দরকার নেই। মাংস ঢালার জন্য কেন আলাদা পাতিল ব্যবহার করবেন? অলরেডি তো 2টা পাতিল দিয়েই দিয়েছে। আচ্ছা, আপনার তো কোনো ঝামেলা নাই। সেটাই। এটা কিন্তু 3টা সাইজ থাকবে। আচ্ছা আচ্ছা, 3টা সাইজ। ওকে, 3 লিটার, 4 লিটার, 5.5 লিটার। আচ্ছা, যার যেটা পছন্দ নিতে পারবেন। ওকে, 3 লিটারের দাম হচ্ছে 4050 টাকা। আচ্ছা, আর 4 লিটারের দাম হচ্ছে 4150 টাকা। ওকে, 5.5 লিটারের দাম হচ্ছে 4250 টাকা। যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিবেন, অথবা আমাদের নাম্বারে ফোন দিবেন। ওকে, ঠিক আছে। এটা আর এইখানে একটা দেখছেন নন স্টিক কোটিং করা। ঠিক আছে, কোলা ব্র্যান্ডের। আচ্ছা, এটার দাম কত আসতে পারে আপনি একটু বলেন তো, কত দেওয়া যায় বলেন? এটার দাম 5 থেকে 6000 টাকার মধ্যে। 5 থেকে 6000 টাকা? হ্যাঁ। আমি 6000 টাকা দিব না। কত দিবেন? আমাকে একটা ডিসকাউন্ট দিব। বলেন। ঠিক আছে, এটা দেব 5000 টাকা। 5000 টাকা? 5000 টাকা, অনলি 5000 টাকা। ওকে, সারা বাংলাদেশ অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র 5000 টাকা। 5000 টাকায়। ও রে, দেখেন অসাধারণ একদম। ভাই, ভাত তো এরকম ঝরঝরাই হবে নাকি? আপনি রান্না করছেন দেখে ঝরঝরা হইছে? ভাই, আসলে আমি যে রান্না করছি আসলে এটা ভুল। ঠিক আছে, রান্না কে করছে? ওই নিজেই নিজের রান্না করে ফেলছে। ও নিজেই নিজের রান্না করছে। দেখেন ভাতটা কি ঝরঝরা, এই দেখেন।
আমি তো জাস্ট এটার উপরে চাউলটা চড়াই দিছি, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন দেখছেন সুন্দর ঝরঝরা একদম, দেখেন ওকে, ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকে মাংস রান্নাটা কিন্তু একটু দেখাই দেব। আচ্ছা, আসলে এগুলো আসলে নিচে তো লেগে যায়, এরকম কিছু হয় না, পুড়ে যায়। এগুলো নন স্টিক কোটিং করা, দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই। ভাত কি লাগছে? লাগে নাই। এই দেখেন, লাগছে? লাগে নাই, একদম না। লাগছে? একদম না। ভাত কিন্তু লাগবে না ভাই, ভাত নাই, মাংস কি লাগবে এটার মধ্যে? ভাই মাংস কেমনে লাগে? আমি তো বলেই দিলাম যে এটা নন স্টিক কোটিং করা। আচ্ছা আচ্ছা, কোটিং করা কি লাগে এগুলাতে? সেটাই একদম। দেখেন পোড়া লাগারও কোনো সম্ভাবনা নেই। মাংস কি রান্না হয়েছে? চমৎকার। হ্যাঁ, না অবশ্যই ভাই, মাংস তো রান্না হয়ে গেছে অনেক আগে, অনেক আগে রান্না হয়ে গেছে। মাংসের যে কালার আসছে দেখেন ভাই, তো আমার খাইতে ইচ্ছা করতেছে এখনই। আপনার খাইতে ইচ্ছা করছে, আপনারা কি না খাইয়ে পাঠাই দিব? আচ্ছা বলেন। ওকে, একজন কমেন্ট করেছেন যে দাম মিলে গেছে। আমি দাম বলার কথা বলেছি যে এই দুইটা প্যাকেজের দামটা, প্যাকেজের দাম তো আমরা এখনো বলিনি, আপনি মিলিয়ে নিন কিভাবে। প্যাকেজের দাম এখন বলবো, যারা কমেন্ট করছেন এখন অফ করে দিব। অফ। আমি আসলে প্রত্যেকটা প্রোডাক্টের রেট এখন প্রত্যেকটা প্রোডাক্টের রেট কিন্তু ডিসকাউন্ট অফারে দিছি। আচ্ছা, দাম কিন্তু বেশি চাই নাই। আচ্ছা আচ্ছা, তারপরেও কিন্তু একটা প্যাকেজ দিব। ওকে, আমি যেহেতু বলছি প্যাকেজ দিব, তার প্যাকেজ দিবই। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন এবার যারা দাম বলেছিলেন তাদের জন্য থাকবে প্যাকেজ প্রাইসটা। এখন আমি প্যাকেজ প্রাইসটা বলে দিব। আচ্ছা, এটার দাম কত বলছিলাম? ৬২৫০ টাকা। কত আসে? ৬২৫০। হ্যাঁ, প্লাস এটা কত বলছি? ওকে, এটার দাম বলছিলেন ৫০০০ টাকা। ৫০০০ টাকা, ৫০০০ টাকা বলছে, দেখেন ৫০০০ টাকা। ওকে, কত আসতেছে? ১১২৫০ টাকা। হ্যাঁ, আচ্ছা, ১১২৫০ টাকা। যদি প্যাকেজে নেন ১০৫০০ টাকা থাকবে। ১০৫০০। এত কমায় দিছে? এত কমাই দেব। ওরে বাপরে, দেখেন ১০৫০০ টাকা। কেউ কি কমেন্ট করেছেন এই পর্যন্ত? যারা লাইভে যুক্ত আছেন সকলকে বলবো, যদি কমেন্ট করে থাকেন অবশ্যই কিন্তু আপনার কমেন্টটা মিলিয়ে নেবেন যে এই প্যাকেজ প্রাইসটা দিয়ে আমরা কুইজ দিয়েছিলাম, এই প্যাকেজ প্রাইসটা যদি মিলে যায় অবশ্যই কিন্তু আপনারা গিফটটা পেয়ে যাবেন। এবং লাইভ শেয়ার এখনো করলে, ভাই লাইভ শেয়ার কত ঘন্টা পর্যন্ত করলে গিফট দিবেন? ভাই এই লাইভ শেয়ারটা থাকবে 2 ঘন্টার জন্য। ওকে, 2 ঘন্টার ভিতরে শেয়ার করা লাগবে। ওকে, 2 ঘন্টা। কয়টা বাজে? আচ্ছা, 2 ঘন্টা পর্যন্ত সময় আছে। যারা শেয়ার করবেন দ্রুত শেয়ার করবেন। নয়নতারা আছেন মাদারীপুর থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই ভালো আছেন। সবাই কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন, বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ারকারীর জন্য গিফট কিন্তু থাকবে। 2 ঘন্টা সময় আছে, শেয়ার করেন ধুমধাম। তো আজকে মোটামুটি আমরা দেখিয়ে দিচ্ছি ভাই, তো শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।